সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের সঙ্গে ৪০ দিনের সামরিক সংঘাত এবং পরবর্তী ঘটনা প্রবাহ আবারও দেখিয়েছে যে শুধু সামরিক শক্তির আধিপত্য কোনো রাষ্ট্রকে রাজনৈতিক বা কৌশলগত বিজয় এনে দিতে পারে না। উন্নত প্রযুক্তি, আধুনিক অস্ত্র এবং জটিল সামরিক অভিযানের উপর নির্ভর করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ধারণা করেছিল অল্প সময়ের মধ্যেই ইরানকে নিজেদের শর্ত মেনে নিতে বাধ্য করা সম্ভব হবে, কিন্তু যুদ্ধের গতি প্রকৃতি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। ব্লুমবার্গ নিউজের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার পেছনে ৬টি বড় কৌশলগত ভুল ছিল, যার কারণে যুদ্ধক্ষেত্রে কিছু সামরিক সাফল্য পেলেও তা রাজনৈতিক বা কৌশলগত বিজয়ে রূপ নিতে পারেনি। বিশ্লেষণে বলা হয়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরাজয় ঘটেছে যুদ্ধক্ষেত্রে নয়, বরং কৌশল নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ব্লুমবার্গের মতে যুক্তরাষ্ট্রের প্রথম এবং অন্যতম বড় ভুল ছিল যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে বলে ধরে নেয়া। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বিশ্বাস করেছিলেন ব্যাপক বিমান হামলা এবং প্রাথমিক ধাক্কায় ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব ভেঙে পড়বে এবং তেহরান অল্প সময়ের মধ্যেই নতুন শর্ত মেনে আলোচনায় বসতে বাধ্য হবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। ইরান দ্রুত তার কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামো পুনর্গঠন করে, বিকল্প নেতৃত্ব সক্রিয় করে এবং যুদ্ধকে দীর্ঘস্থায়ী ক্ষয় যুদ্ধে পরিণত করে। ফলে যুক্তরাষ্ট্রের প্রাথমিক পরিকল্পনা ব্যাহত হয় এবং সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ওয়াশিংটনের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশ্লেষণে দ্বিতীয় বড় ভুল হিসেবে উল্লেখ করা হয়েছে ইরানের সিদ্ধান্ত গ্রহণের ধরন সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভুল মূল্যায়ন। ওয়াশিংটনের ধারণা ছিল শীর্ষ সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের হত্যা বা অপসারণ করলেই ইরানের রাষ্ট্র পরিচালনা এবং সামরিক কমন ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে যে ইরানের সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বরং বিভিন্ন প্রতিষ্ঠান, বিকল্প নেতৃত্ব, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং সমন্বিত কমান্ড কাঠামোর মাধ্যমে দেশটি পরিচালিত হয়। ফলে নেতৃত্বের উপর হামলা ইরানকে দুর্বল করার পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ ঐক্য আরও জোরদার করে এবং প্রতিরোধের মনোভাব বাড়িয়ে তোলে। এতে যুদ্ধ চালিয়ে যাওয়ার রাজনৈতিক ও সামরিক সংকল্প আরও শক্তিশালী হয়। ব্লুমবার্গ আরও বলেছে, যুক্তরাষ্ট্রের তৃতীয় কৌশলগত ভুল ছিল সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতিগুলোকে যথেষ্ট গুরুত্ব না দেওয়া। ওয়াশিংটন মূলত সবচেয়ে অনুকূল পরিস্থিতি ধরে পরিকল্পনা করেছিল এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে কী ধরনের আঞ্চলিক ও বৈশ্বিক সংকট তৈরি হতে পারে তার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি। বিশেষ করে হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া, বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন এবং সংঘাত মধ্যপ্রাচ্যের আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার মতো ঝুঁকিগুলোকে অবমূল্যায়ন করা হয়। যুদ্ধ চলতে থাকায় স্পষ্ট হয়ে ওঠে, এই সংঘাতের প্রভাব শুধু ইরানের উপর সীমাবদ্ধ থাকেনি, বরং বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও এর মূল্য দিতে হয়েছে। এর ফলে ওয়াশিংটনের কৌশলগত বিকল্প এবং সামরিক পদক্ষেপ গ্রহণের স্বাধীনতা ক্রমেই সীমিত হয়ে পড়ে। বিশ্লেষণে চতুর্থ ও বড় ভুল হিসেবে লক্ষ্য ও সামর্থ্যের মধ্যে অসামঞ্জস্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। ব্লুমবার্গের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এমন এক রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছিল যা অর্জনের জন্য প্রয়োজনীয় উপায় তাদের হাতে ছিল না। ওয়াশিংটনের উদ্দেশ্য ছিল ইরানের কৌশলগত আচরণ বদলে দেয়া, এমনকি দেশটিকে কার্যত ভূ রাজনৈতিকভাবে নতি স্বীকারে বাধ্য করা। কিন্তু একই সময় যুক্তরাষ্ট্র বড় আকারের স্থলযুদ্ধে জড়াতে অনিচ্ছুক ছিল। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ওয়াশিংটন জানত স্থলযুদ্ধে প্রবেশ করলে বিপুল অর্থনৈতিক ব্যয়, দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি এবং ব্যাপক প্রাণহানির ঝুঁকি তৈরি হবে। ফলে ঘোষিত লক্ষ্য এবং বাস্তব সামরিক সক্ষমতার মধ্যে একটি বড় ফাঁক থেকে যায়। এই সীমাবদ্ধতার কারণে সামরিক অভিযানগুলো রাজনৈতিক উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় এবং কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হয়নি। ব্লুমবার্গের বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ারও সমালোচনা করা হয়েছে। প্রতিবেদনে
প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সীমিত সংখ্যক উপদেষ্টার মধ্যে আলোচনা করে নেওয়া হয়েছিল এবং ভিন্ন মত বা বিকল্প মূল্যায়নের যথেষ্ট সুযোগ ছিল না। বাস্তব পরিস্থিতি, প্রতিপক্ষের সক্ষমতা এবং যুদ্ধের সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণের পরিবর্তে অতিরিক্ত আশাবাদী মূল্যায়নের উপর নির্ভর করা হয়। এর ফলে একের পর এক ভুল হিসেব তৈরি হয় এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে ওয়াশিংটনের পরিকল্পনার পার্থক্য ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হিসাবে কৌশলের পরিবর্তে সামরিক শক্তির উপর অতিরিক্ত নির্ভরতার কথা উল্লেখ করা হয়েছে। ব্লুমবার্গের মতে, যুক্তরাষ্ট্র ধরে নিয়েছিল যে উন্নত অস্ত্র, ব্যাপক বিমান হামলা এবং সামরিক শ্রেষ্ঠত্বই প্রতিপক্ষকে কাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। কিন্তু বাস্তবে সামরিক সাফল্য সবসময় রাজনৈতিক বিজয়ে পরিণত হয় না। কোনো রাষ্ট্রের আচরণ পরিবর্তন করতে হলে সামরিক অভিযানের পাশাপাশি সুস্পষ্ট রাজনৈতিক লক্ষ্য, কার্যকর কূটনৈতিক উদ্যোগ, দীর্ঘমেয়াদী কৌশল এবং প্রতিপক্ষের বাস্তবতা সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। ইরানের সঙ্গে যুদ্ধ সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। ব্লুমবার্গের মূল্যায়নে বলা হয়েছে, 40 দিনের এই যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত ছিল না, এটি ওয়াশিংটনের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতাও প্রকাশ করেছে। যুদ্ধ চলাকালে ইরান রাজনৈতিক ঐক্য ধরে রাখতে সক্ষম হয়, দ্রুত তার সামরিক কমান্ড পুনর্গঠন করে, বিকল্প নেতৃত্ব সক্রিয় রাখে এবং সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা প্রদর্শন করে। একই সঙ্গে প্রতিরোধ সক্ষমতা বজায় রেখে সংকট ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করে দেশটি। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ইরানকে ঘোষিত লক্ষ্য অনুযায়ী নতি স্বীকারে বাধ্য করতে পারেনি, বরং সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রকে বাড়তি রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রতিরোধ সক্ষমতা ও কৌশলগত বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষণের উপসংহারে ব্লুমবার্গ বলেছে, এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সামরিক শক্তি যত উন্নতই হোক না কেন, তা কখনোই সুস্পষ্ট কৌশল, প্রতিপক্ষ সম্পর্কে সঠিক ধারণা এবং লক্ষ্য সামর্থ্যের মধ্যে বাস্তবসম্মত ভারসাম্যের বিকল্প হতে পারে না। ইরানের ক্ষেত্রে শুধু ক্ষেপণাস্ত্র বা সামরিক সক্ষমতা নয়, বরং রাজনৈতিক ঐক্য, দ্রুত অভিযোজনের ক্ষমতা, সংকট মোকাবিলার দক্ষতা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনাই দেশটির সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। তাই ওয়াশিংটন যদি ভবিষ্যতেও এই ভূ রাজনৈতিক বাস্তবতা, ইরানের সিদ্ধান্ত গ্রহণের কাঠামো এবং কৌশলগত সক্ষমতাকে যথাযথ গুরুত্ব না দেয়, তাহলে একই ধরনের কৌশলগত ভুল পুনরাবৃত্তি হওয়ার ঝুঁকি থেকেই যাবে এবং তা যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য অর্জনের পরিবর্তে ইরানের আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।